আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাসার সামনে একটা পোর্ট। সেই পোর্টের রাস্তার বিপরীত সাইডে আমি দাঁড়িয়ে আছি। আজকে আমি যাব হচ্ছে এই পোর্টের 3 নম্বর গেটে। 3 নম্বর গেটটা দেখতে অনেকটাই সুন্দর। আজকে সেটি আপনাদের দেখাবো, সাথে থাকবেন সবাই। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আসার রাস্তা। তো দুইটা রাস্তার মাঝখানে দেখেন কত সুন্দরভাবে গাছ লাগানো, ফুল গাছ। যদিও এগুলার ফুল আমি এখন পর্যন্ত দেখি নাই, আমি জানি না আদৌ এগুলোর ফুল হয় কিনা। আর দেখেন তাল গাছের মতো বা খেজুর গাছের মতো একটা গাছ, সরি এটা তাল গাছের মতোই বলবো, কিন্তু এটা আসলে কোনো তাল হয় না আর কোনো ফলও হয় না। এটা শুধু এইভাবে দেখতেই সুন্দর, পাতা হয় শুধু। সৌদির বাড়িগুলা মোটামুটি খারাপ বলবো না, দেখতে সুন্দরই লাগে। একদম সাদা সিধা ডিজাইন, আহামরি গর্জিয়াস কিছু না, দেখতে খুব সুন্দর লাগে। আর আমি এখন যেখানে যাচ্ছি, এখানে গেলে দেখতে পারবেন এখানে অনেক বাঙালি আছে। এখানে শুধু ছবি তোলার জন্য আসে, একটু রেস্ট নেওয়ার জন্য আসে। অনেক বাঙালি আছে, দেখতে পারবেন। ওই তো দেখা যাচ্ছে সামনে, সামনে দেখা যাচ্ছে একটা কন্টেইনার দিয়ে একটা মোড় বানানো। হ্যাঁ, এখানে আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে হচ্ছে সেই পোর্টটা, এই পোর্টে যত কন্টেইনার গুলো আসে আপনার শিপে করে, সেই কন্টেইনার গুলা এখানে আর কি সাজিয়ে রাখা হয়েছে এমন ভাবে যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আসলে এটার ভিতরে সৌন্দর্যটা বা এটা আসলে কি। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে সামনে থেকে। চলুন ঘুরে আসি এখান থেকে আজকে। দেখেন প্রায় কাছাকাছি চলে আসছি, তাতেই দেখা যাচ্ছে এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা ডিউটিতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তাদের বাসের জন্য অপেক্ষা করতেছে। তাদের যে ডিউটির যে বাস, সেই বাস আসবে, তারা কাজের সাইডে চলে যাবে ইনশাল্লাহ। ওই দেখা যাচ্ছে তারা, আর ওই দেখা যাচ্ছে সেই জায়গাটা। আমি এখন যাব, রাস্তা পার হবে, তাই সেই জন্য দাঁড়িয়ে আছি। রাস্তা পার হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, রোডটা ফাঁকা হওয়ার জন্য। না হলে যদি কোনো পুলিশের গাড়ি আমাকে দেখে যে আমি রাস্তা পারাপার হচ্ছি এই রানিং গাড়ির মধ্যে, তাহলে আমাকে একটা জরিমানা করা হবে, মোটা অঙ্কের। আমি চাচ্ছি না সে জরিমানাটা আমার করা হোক, সেই জন্য আমি একটু অপেক্ষা করতেছি। দেখছেন রাস্তার পাশে কত সুন্দর করে ফুল গাছ লাগানো। ইভেন এগুলোকে পানি দেওয়ার মতো কোনো লোক রাখা নাই। হ্যাঁ, এগুলোর ভিতরে, এই মাটির ভিতরে পাইপ লাগানো আছে, পানির পাইপ, যেটা কিছুক্ষণ পর পর বা নির্দিষ্ট একটা টাইম আছে, এই টাইমের পর পর এই পাইপ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। যার কারণে এই ফুল গাছগুলা মরে না খুব সহজে, আর কোনো মানুষের অবহেলার কারণে এগুলো নষ্ট হয়ে যায় না। খুব সুন্দর দেখতে, তাই না? আমরা প্রায় চলে এসেছি। কাছ থেকে দেখতে এই মোড়টা এরকম, আমার কাছে খুব সুন্দর লাগছে। জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা। এই হচ্ছে সেই গেটটা। হ্যাঁ, এই হচ্ছে সেই জুবাইল কমার্শিয়াল পোর্ট। হ্যাঁ, সৌদি পোর্টস। এটা হচ্ছে সেই 3 নম্বর গেটটা। গেটের সামনে যা দেখতে এরকম। অবশ্য গেটের এখানেও কিছু ফুল গাছ লাগানো আছে, দেখেন, দেখতে পারবেন আপনারা। গেটের এখানেও কিছু ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর দেখতে। এক কথায় বলতে গেলে অসাধারণ, মাশাআল্লাহ। এখন চলেন যাব হচ্ছে ওই পাশে। মূলত ওই পাশেই হচ্ছে বেশি ফুলের বাগান। চলেন দেখা যাক। চলে এসেছি আমরা অপর সাইডে। এখানে ফুলের গাছগুলা এরকম ওই সাইড থেকে এই সাইডে অনেকটাই বেশি লম্বা করে দেওয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা কি যে ফুল গাছ সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের দেশে যেমন রাস্তার পাশ দিয়ে হয়ে থাকে কলমি গাছগুলো, কলমির যে ফুলগুলো দেখতে কালারটা ওরকমই, আর ফুলগুলো দেখতে ওরকম মাইকের মতো দেখা যায়। বাট এটা যে কি ফুল সেটা আমি নিজেও জানি না। যাই হোক, চলেন ভিতর থেকে ঘুরে আসি আপনাদের নিয়ে। চলেন, আমরা এখন যাচ্ছি ভিতরে। মূলত ছোট্ট একটু জায়গা, অনেকগুলো ফুল গাছ লাগানো এখানে। এখানে মূলত আসে হচ্ছে অনেক ভাই ব্রাদাররা আছে, তারা হচ্ছে ছবি তোলার জন্য, বুঝতে পারছেন?
এখানে আসে তারা ছবি তোলার জন্য, এখানে এসে ছবি তুলে। এখানে লোক হচ্ছে আপনার, এখন তো রমজান মাস, তাই এখন বোধ হয় তেমন কেউ আসে না ইফতারের আগে। ইফতারের পরে আসে সবাই, যখন সন্ধ্যা নামায় তখন এসে এখানে রেস্ট নেয়। হ্যাঁ, দেখেন কত সুন্দর। তো কিছুটা সময় এখানে এসে ব্যয় করে, কারণ আমরা বাঙালি বলেন আর অন্যান্য কান্ট্রির মানুষ বলেন, আমরা মানুষ যারা আছি তারা সবাই একটু প্রকৃতির সাথে মিশতে পছন্দ করি। তাই তো এই প্রকৃতির কাছে ছুটে আসা বারবার। কত সুন্দর করে সাজানো, দেখলেই মন ভরে যায়। আর যখন এটা সন্ধ্যার পরে এখানে আসবেন, তখন তো আর বলার কোনো ভাষাই রাখে না যে কত সুন্দর দেখতে এই জায়গাটা। অসাধারণ, এক কথায় বলতে অসাধারণ। দেখেছেন, ছোট্ট একটু জায়গা, কিন্তু কিন্তু কত সুন্দর করে সাজানো, বসার জায়গা। কি বলবো আসলে, এরাও মানুষ আর আমাদের দেশে বাস করে, বাংলাদেশে তারাও মানুষ, আলহামদুলিল্লাহ। বলার কোনো ভাষা রাখে না আসলে যে কত সুন্দর এই ফুলগুলো দেখতে। সৎচোখে না দেখলে, সামনাসামনি কেউ না দেখলে এটার সৌন্দর্য কেউ বুঝতে পারবে না। আর এখানে বসাটা যে কি সুন্দর একটা ফিল, এটা কেউ এখানে সরাসরি না আসলে কেউ বুঝতে পারবে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসার সামনেই, প্রায় 5 মিনিট হেঁটে আসলে এই জায়গাটা পড়ে। আর এটা দেখানোর কারণ হচ্ছে এই যে আমরা মাঝে মধ্যে কখনো যদি মন খারাপ হয়, তাহলে এখানে এসে বসে থাকি আর কি। জানেনই তো যে প্রবাসীদের মন খারাপ হয় ক্ষণে ক্ষণে। যাই হোক, এটা হচ্ছে এখানে বসার একটা জায়গা। অন্য কোনো একটা সময় অন্য কোনো একটা জায়গায় নিয়ে চলে যাবো আপনাদের দেখানোর জন্য। দেখেন প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি কত আনন্দ দেয় মানুষকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেন এইভাবেই আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারি প্রকৃতির সৌন্দর্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক অগ্রিম।